আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ আমি আবার হাজির হলাম আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি পেঁপে দিয়ে কিভাবে হাড় মশলা করবেন সেটাই দেখিয়েছি। তো চলুন বেশি দেরি না করে মূল কাজটি শুরু করা যাক। তো এখানে আমি প্রথমেই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে আমি সূর্যমুখী তেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আগে থেকে, সেটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই পেঁয়াজটাকে আমি একদমই ব্রাউন কালার করে ভেজে নেব। তো এখানে আমি ফাটিয়ে রেখেছি 4-5টি কাঁচা লঙ্কা, সেটাই দিয়ে দিলাম। তো পেঁয়াজটা যতক্ষণ লালচেটে ভাব না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি আপনাদেরকে দেখার অনুরোধ রইল। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। তো বন্ধুরা, আমি এখানে একটা টমেটো নিয়েছিলাম, একটু বড় সাইজের টমেটো, তো সেটাই আমি কুচি করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা আর রসুন একই সাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো এখানে আমি সবগুলি উপকরণ দিয়ে ভালোভাবে মশলাটিকে কষিয়ে নিচ্ছি। তো এভাবে নেড়েচেড়ে মশলাটি ভালোভাবে কষে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা এভাবে নেড়েচেড়ে কষে নিতে হবে। তো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে মানে জানতে হবে মশলাটি আমার কষানো হয়ে গেছে। তো এখানে আমি হাড় আর মাংস দিয়ে দিলাম, আবারও ভালোভাবে নাড়াচাড়া করে 5 মিনিটের মতো কষে নিচ্ছি। তো আপনারা আশা করছি বুঝতে পেরেছেন, এইভাবেই কাজটি করে নেবেন। তো এখানে আমি আগে থেকেই পেঁপেটা কেটে রেখেছিলাম, তো এইভাবে ডোমো ডোমো পিস করে কেটে নিয়েছি। তো সেই কাটা পেঁপেটাই এখানে আমি দিয়ে দিলাম। আবারও কয়েকবার নাড়াচাড়া করে আমি এটাকে আবারও 5 মিনিটের জন্য কুক হতে দিয়ে দিলাম। ঢাকনাটা ঢেকে আমি এটাকে লো হিটে 5 মিনিট কুক করে নিয়েছি। আচ্ছা, তো এখানে দেখুন কুক হওয়ার পরে এরকমটা হয়েছে। তো আমি আবারও কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে সবগুলি মশলা ভালোভাবে পেঁপে এবং মাংসের সাথে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম, আর এখানে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে এটাকে আবারও কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে পানি দিলাম পেঁপেটা এবং মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। তো এই কাজটি আপনারা ঠিক এইভাবেই করে নেবেন, আশা করছি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর এটাকে 15 মিনিটের মতো কুক করে নেব। আচ্ছা, এটাকে মিডিয়াম হিটে 15 মিনিটের মতো কুক করে নেবেন। আচ্ছা, 15 মিনিট পর আমি ফিরে এলাম। তো এটির অবস্থা ঠিক এই রকম। তো এখন হাড্ডি, মাংস আর পেঁপে সব মিলে ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো সবশেষে আমি দিয়ে দিচ্ছি এখানে মিট মশলা। তো এখানে আমি মিট মশলা দিয়ে আবারও কয়েকবার নেড়েচেড়ে অ্যাডজাস্ট করে নিলাম। আচ্ছা, এভাবে আপনারা করে নেবেন, আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি অনেক ভালো লাগবে। তো সবশেষে আমি কিছুটা ধনের পাতা দিয়ে দিলাম। সত্যি এই রান্নাটা অসাধারণ হয়েছে, আমি আগে থেকেই খেয়ে দেখেছি, সত্যি অনেক ভালো হয়েছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট হলো একবার হলেও ট্রাই করবেন। তো বন্ধুরা, আমার এই রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। এবং আজ আমি এখানেই রাখছি, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।